ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন চালকরা। তারা বলছেন, হঠাৎ করেই আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। সকাল 10টা থেকে শুরু হওয়া বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি এখনও চলছে। এতে আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিসগামীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি অবস্থান করছি মিরপুর 10-এর সামনে। রাজধানীতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তারা প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। সকাল প্রায় 9টা থেকে 10টার মধ্যে তারা এই অবস্থান কর্মসূচি আসলে চালু করেছে। তাদের গত কয়েকদিন আগে বিআরটিএ থেকে যখন ব্যাটারি চালিত রিকশা বন্ধে যখন নির্দেশ দেওয়া হয়, তখন থেকেই আসলে মিরপুরে যে অটোরিকশাগুলো চলছিল সেগুলো পুলিশ খুব কঠোরতার সাথেই বন্ধ রাখার ব্যাপারে তারা তৎপর হয়েছে এবং এই কারণে আসলে রিকশা চালকরা আজকে সকাল 9টা থেকে রাজধানীর আগারগাঁওর সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এবং সেটিকে তারা মিরপুর 10 অবধি টেনে নিয়ে যায় এবং তারা বর্তমানে মিরপুর 10-এ অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবির বিষয়টি মূলত হঠাৎ করে ব্যাটারি চালিত রিকশা বন্ধে তারা আসলে দিশেহারা হয়ে পড়েছেন। তারা বলছেন যে তারা ঋণগ্রস্ত, এছাড়াও তাদের দৈনন্দিন যে আয়ের বিষয়টি সেই জায়গাটিতে তারা আসলে বাধা পাচ্ছে এবং তারা আসলে তাদের এই দৈনন্দিন যে রুজি যে আয়ের উৎস সেটির আসলে এখন ব্যবস্থা করতে না পেরে তারা আসলে এইখানে সমবেত হয়েছেন। আমরা কিছু ব্যাটারি চালিত রিকশা চালকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা বারবারই একটা কথা বলছেন যে এই নির্দেশনাটা তাদেরকে যদি কিছুটা আগে থেকে এক ধরনের সতর্কতা দেওয়া হতো, তারা হয়তো সেক্ষেত্রে জীবিকার কোনো সংস্থান তারা করার চেষ্টা করতেন। কিন্তু হঠাৎ করে এভাবে বন্ধে তারা আসলে এক ধরনের দিশাহারা হয়ে পড়েছেন বলে তারা আমাদের আসলে জানিয়েছেন। এছাড়া আমরা সড়কের অবস্থা যদি লক্ষ্য করি, প্রতিটি পয়েন্টেই মিরপুর 10-এর এখানে যে সড়কগুলো মিলিত হয়েছে সবগুলো জায়গাতেই গাড়িগুলোকে তারা অবরোধ করে রেখেছেন এবং প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়েছে। যদিও বা অ্যাম্বুলেন্স চলাচল করছে, তারা অ্যাম্বুলেন্স যাতায়াতের জন্য বিশেষ জায়গা করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তারা অ্যাম্বুলেন্সটিকে জায়গা করে দিচ্ছেন। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে তাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।